গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং অল গাইস। কেমন আছেন সবাই? এরকম প্রফেশনাল ভাবে যদি ডিসকাউন্ট কার্ড কিংবা মেম্বারশিপ কার্ড যদি আপনারা বানাতে চান আপনার হাতে থাকা ফোনটি দিয়ে, সেটার জন্য অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো কিভাবে বানাবেন এবং কি কি পিএনজি লাগে সেগুলো যদি আপনি নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটা মূল কাজটি দেখিয়ে দিব এই ভিডিওতে। তবে কিভাবে করবেন সেটা কিন্তু আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনি ইজি ভাবে করতে পারবেন, খুব সিম্পল ওয়েতে আমি দেখিয়ে দিব যে প্রফেশনাল ভাবে এরকম করে আপনি কিভাবে একটা মেম্বারশিপ কার্ড কিংবা ডিসকাউন্ট কার্ড তৈরি করবেন এবং আপনি আপনার মেম্বারদের দিবেন এবং তাদেরকে আকর্ষণ করবেন যে হ্যাঁ, একটা ইন্টারন্যাশনাল কার্ড, যেহেতু আমরা DXN বিজনেস করি, এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এবং অনলাইন মার্কেট প্ল্যাটফর্ম এবং খুব উপকারী এবং কার্যকরিতা। তবে এইরকম আরো আকর্ষণীয় করে কার্ডটা কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু ভিডিওতে দেখে দিব। তবে আপনি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনো DXN জয়েন হয়নি, জয়েন হতে কিন্তু অবশ্যই ফ্রিতে জয়েন হতে পারেন এবং সেই জন্য জয়েন যদি হতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং আমার ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনারা লিঙ্কে ক্লিক করে আমার ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যেতে পারবেন, সেখানে এসে আমাকে নক করতে পারেন। তো কিভাবে এই প্রফেশনাল ভাবে একটি স্মার্ট ডিসকাউন্ট কার্ড কিংবা মেম্বারশিপ কার্ড তৈরি করবেন সেটার প্রসেসটা এই ভিডিওতে দেখে দেবো। মূল কাজটি শুরু করছি, তার আগে রিকোয়েস্ট করছি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করুন। তো প্রথমে আপনার মোবাইলে চলে আসবেন। মোবাইলে আসার পর আমি আমার স্ক্রিনটা ফ্লো করেন কিভাবে আপনার কাজটা করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। তো আমি এই ভিডিওতে দেখে দেবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমার স্ক্রিনটা ফ্লো করেন। আমি কাজটা শুরু করছি। প্রথমে আপনার PixelLab অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার পিকচার সাইজটা সিলেক্ট করে নেবেন। সাইজটা সিলেক্ট করে আপনি এখানে ওকেতে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার যেখানে আপনার পিএনজিটা আছে, যে DXN এর যে এই ডিসকাউন্ট কার্ড কিংবা মেম্বারশিপ কার্ডের পিএনজিটা আছে, সেটা এখানে এসে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে এখানে ওকেতে যে আবার প্লাসে ক্লিক করে আপনি যে পিকচারটা আনতে চান সেই পিকচারটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি গুগল ক্রোমে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ডে লিখে চার্জ দিবেন। দেওয়ার পর এরকম একটা পেজ আছে, আসার প্রথমটার উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ওই যে এখানে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন আপলোড ইমেজের উপর ক্লিক করে আপনি যেখানে যে পিকচারটা আছে সেটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন। এখানে আপনি রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। তো এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আপনি চলে আসবেন ডিসপ্লেতে। ডিসপ্লেতে আসার পর এখানে আপনার পিকচারটা কাট কপ করে আপনার সাইজ মতো নিয়ে নেবেন। নিয়ে আপনি এটাকে সেট ভাবে বসিয়ে দিবেন। যে কোনো পাশে আপনি বসাতে পারেন, সে পাশে বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিচ্ছি এবং একটা ইমেজ দেব এবং রাউন্ড ইমেজ গোল্ডেন কালারের, সেটা এখানে নিয়ে এটা চলে আসবো। আসার পর এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য ইরেজার ক্লাস টুলটা ইউজ করবে। ইউজ করার পর রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পর কাট কুট করে আপনি পিকচারটাকে ফন্টের সামনে নিয়ে আসবো। আসার পর এখানে আপনি প্লাস ক্লিক করে আবার একটা ডায়মন্ডের একটা কালার কংগ্রেচুলেশন পিএনজি বসিয়ে দেবো। সাইজ অনুযায়ী বসিয়ে দেবো, আপনার পছন্দের মতো এটাকে বসিয়ে দেবো এবং ইরেজার কালার দিয়ে এটাকে রিমুভ সরিয়ে দেবো। দেওয়ার পর আপনার এখানে সেট করে বসিয়ে দেবো এবং টেক্সটে এসে কংগ্রেচুলেশন লিখে দেবো। টেক্সটে এবং কংগ্রেচুলেশন লিখে এটাকে আবারও আমার পছন্দ মতো আমি এখানে কাট কুপ করে এবং ডবল করে এবং এখানে আপনার সাইজটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে এখানে একটু রোটেটে 3D রোটেট দিয়ে এটা রোটেট করে নিব। রোটেট করে এটা ব্যাকগ্রাউন্ডে আপনার পছন্দ মতো সাইজ মতো করে নেবেন। রোট করে এখানে আপনি প্লাস মাইনাস করে এটা সিলেক্ট করে দেবেন এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ফন্ট টেক্সচার সেটা সিলেক্ট করে দেবো। আমি একটু কালার দিয়ে দেবো। তো কালার এসে এখানে আপনি যে দেখতে পাচ্ছেন কালারটা এখানে দিয়ে দেবো এবং এটা ব্যাকগ্রাউন্ডে একটু রাউন্ড করে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন আপনি পছন্দের মতো। আমি এটা ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দিলাম একটু। তো আমি এখন দেখে এটা সিলেক্ট করে দেবো এবং ডিসকাউন্ট কার্ডটা সিলেক্ট করে দেবো। ডিসকাউন্ট কার্ডটা এসে এখানে একটা পিএনজি বসিয়ে এবং ডিসকাউন্ট লেখাটা বসিয়ে দেবো। এটাকে এখন আমি আবার নামটা বসিয়ে দিব। নামটা বসিয়ে দেওয়ার পর এখানে হ্যাঁ ওকে দিয়ে এখানে সাইজ মতো বসিয়ে দেবো। এখন এটা একটু বোল্ড করে দেবো, লেখাটা বোল্ড করে দিচ্ছে এবং একটু ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দেবো। ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেবো। হ্যাঁ এটা হয়ে গেছে। এখন আবার এটা কপি করে আবার আমি এখানে তার DXN আইডিটা এখানে লিখে দেবো। DXN আইডি বা ফোন নাম্বারটা লিখে দেবো। এখন ফোন নাম্বারটা লিখে আমি এখানে পেস্ট করে দিলাম এবং আবার এটা এখানে DXN আইডিটা দিয়ে দিব। DXN আইডিটা আমি লিখে এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ লিখে দিয়ে দিলাম, এখানে সেভ হয়ে গেল। তারপর আবার আপনি যে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো আপনার ব্রাঞ্চ নাম্বারটা। ব্রাঞ্চ হ্যাঁ কুয়েত দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে সেভ করে দিলাম। এখন আইডি কার্ডটা কমপ্লিট হয়ে গেছে। তো চাইলে আপনারা কিন্তু এইভাবে আপনার পছন্দ মতো দিয়ে দেবেন এবং এখানে উপর পিকচার দিয়ে আবার নিচে আলট্রা দিয়ে দিবেন এবং হাই স্পিডে হাই কোয়ালিটিতে পিকচারটা সেভ হয়ে গেছে। তো এই ছিল
এরকম যদি আরো আকর্ষণীয় ভাবে করতে চান যে এই পিকচার পিএনজি গুলো যদি লাগে, সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, এবং প্রয়োজনে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা, যারা এখনো ডিএক্সএন যুক্ত হননি, ডিএক্সএন যুক্ত হয়ে যান এবং প্রফেশনালি একটা লাইফ ক্যারিয়ার গড়ে তুলুন এই ডিএক্সএন এর মাধ্যমে। ডিএক্সএন একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্ল্যাটফর্ম, এখানে এসে কেউ হতাশ হয় না, কেউ ব্যর্থ হয় না, যদি সঠিক নিয়মে সঠিক পর্যায়ে পরিচর্যা করে এবং লেগে থাকে, সেক্ষেত্রে একটি পর্যায়ে সে সফলতা অর্জন করতে পারে। তো আমি আপনাদেরকে উইশ করবো, এখনো যারা বেকার সময় কাটাচ্ছেন, কাজের পাশাপাশি অলস সময় মোবাইলে টিকটক, ইউটিউব, ফেসবুক থেকে অলস সময় পার করছেন, তারা দ্রুত ডিএক্সএন যুক্ত হয়ে এবং ভালো প্রোডাক্টস ইউজ করুন এবং অন্যকে সহযোগিতা করুন, নিজে স্বাবলম্বী হন এবং নিজের একটা সুনাম গড়িয়ে তুলুন ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।